অংশুমান যে রাজাবাবুকে ধরার ফাঁদ পেতেছে সেটা রুদ্র জানতে পেরে অংশুমানকেই মেরে ফেলার প্ল্যানিং করলো। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। যখন অনেকক্ষণ হয়ে যায় রাজাবাবু আসে না, তখন ফুলকি আর রোহিত নাচ গান করে। এদিকে অংশুমানকে গিয়ে রোহিত বলে যে অংশুদা, অনেকক্ষণ তো হলো, কাকেও কোনো সন্দেহজনক দেখতে পাচ্ছ? তখন অংশুমান বলে যে না, কোনো কিছুই তো দেখলাম না। ঠিক আছে, তুমি গিয়ে ফুলকির কাছে বসো, আমি বাইরেটা দেখে আসছি। এরপর অংশুমান যখন বাইরে যায়, তাদেরই ডিপার্টমেন্টের একটা লোকের সাথে কথা বলে। সেই সময়ই রুদ্রর একটা লোক ওখানে চলে আসে। সে অংশুমানকে দেখতে পায়, অংশুমানকে দেখে চিনতে পেরে যায়। অংশুমানকে চিনতে পেরেই সে তখন তেওয়ারিকে একটা মেসেজ করে দেয়, এই ক্যাফেতে পুলিশ রয়েছে আর অংশুমান লাহিড়িও রয়েছে এখানে। এরপর অংশুমান ওখান থেকে টয়লেটে চলে যায়। সেই সময়ই তেওয়ারির লোক ওখান থেকে পালিয়ে আসে। এদিকে রুদ্রও ওই ক্যাফে চলে আসে। ক্যাফে আসার পর রুদ্র যখন ওর ভেতরে ঢুকবে, সেই সময়ই তেওয়ারির একটা মেসেজ আছে। সেটা দেখে রুদ্র থমকে যায়। রুদ্র বলে যে এটা তো তেওয়ারির মেসেজ, আর এই ক্যাফেতে পুলিশ আছে, অংশুমান এসেছে এখানে, আমার তো এখানে আর বেশিক্ষণ থাকলে চলবে না। এরপর ওখান থেকে রুদ্র বেরিয়ে আসে। ফুলকি আর রোহিত ভাবে যে তাহলে কি রাজাবাবু আর আসবে না, আমাদের তাহলে এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই। এরপর ফুলকি বলে যে স্যার, আপনি একবার রবিবাবুকে ফোন করুন। এরপর রোহিত বলে ঠিক আছে চলো ফুলকি। এরপর ফুলকি বাইরে এসে অংশুমানকে বলে যে অংশুদা, কোনো কিছু দেখলে? তখন অংশুমান বলে যে না, কোনো কিছুই দেখিনি। এরপরে সবাই ওখান থেকে বাড়ি ফিরে আসে। এদিকে রুদ্র ফিরে আসে তার অফিসে। রুদ্র বুঝতে পারে না যে কি হলো আসলে। রুদ্র তখন বলে যে ওখানে কি করে অংশুমান গেল, আর অংশুমান রাজাবাবুর খোঁজে ওখানে গেছে। অংশুমানের এত সাহস যে ও রাজাবাবুর খোঁজ নিচ্ছে। আর রবি কি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? রবি বা এদের খোঁজ পেলো কোথায়? আর তেওয়ারি তো জানতো না আমি আজকে ওই ক্যাফে যাচ্ছি। তেওয়ারি বা অংশুমানকে ওখানে কিভাবে দেখলো? এইসব ভাবতে থাকে রুদ্র। সেই সময় তেওয়ারি চলে আসে। তেওয়ারি রুদ্রকে বলে যে দাদা, আপনি ঠিক আছেন তো? তখন রুদ্র বলে যে হ্যাঁ, আমি ঠিক আছি ভাই, তুমি আমাকে আজকে বাঁচিয়ে দিয়েছো না জানতেই। তখন তেওয়ারি বলে যে কেন দাদা, কি হয়েছে? তখন রুদ্র বলে যে সেই সব কথা পরে জানবে, শুধু একটা কাজ করো, আগে দুটো শুটার জোগাড় করো, আমার লাগবে। তখন তেওয়ারি বলে শুটার দিয়ে কি হবে? তখন রুদ্র জানায় যে ওই অংশুমানকে এই জগৎ থেকে সরিয়ে দিতে হবে, ও এখন রাজাবাবুর খোঁজ করছে, মানে বুঝতে পারছো, ও আমার সর্বনাশ করে দেবে। এরপর তেওয়ারি বলে যে ঠিক আছে। রুদ্র বলে যে অংশুমানকে ওই পয়লা বৈশাখেই সরিয়ে দিতে হবে। এদিকে ফুলকি রোহিদারে সবাই ফিরে আসে। রোহিদারেও বুঝতে পারে না যে রাজাবাবু আসলো না কেন। তখন ফুলকি বলে যে ওরা কি বুঝে গেছে? আবার অংশুমান জানায় যে ওরা বুঝবেই বা কি করে। তখন ফুলকি বলে যদি বুঝে যেত আমাদের দিকে নিশ্চয়ই ওখানে মেরে ফেলার চেষ্টা করতো, কিছুই তো করলো না। আর আপনি একবার ওই রবিকে ফোন করুন না। এরপর রোহিত যখন রবিকে ফোন করে, রবির ফোন সুইচ অফ আসে। এরপর অংশুমান বলে তাহলে কি সব কিছু জেনে গেল রাজাবাবু? সো বন্ধুরা, রোহিত আর ফুলকি তো রাজাবাবুর কিনারা পেল না। এদিকে যে রুদ্র অংশুমানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে কি সত্যি অংশুমানকে মেরে ফেলবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।